সমান দৈর্ঘ্যের তিনটি তারের ব্যাস যথাক্রমে হচ্ছে 1 মিলিমিটার, 2 মিলিমিটার এবং 3 মিলিমিটার। তার দুইটি সমান বল A × 10⁵ নিউটন বলে হচ্ছে অ্যাপ্লাই করা হয়েছে। এই অ্যাপ্লাই করার ফলে তাদের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 5% বাড়ছে, 2% বাড়ছে, 1% বাড়ছে। তাহলে প্রথম তারটি একক আয়তনে স্থিতিস্থাপক শক্তি নির্ণয় করতে বলছে। আর উদ্দীপকে কোন তারটি স্থিতিসীমা সবচেয়ে বেশি, এটা আমাদের দেখতে বলছে আর কি, মানে ওয়াই এর মান কোনটা সবচেয়ে বেশি, এটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে। তো এই এইগুলা আমাদের দেখতে বলছে আর কি। তো দেখি আমরা তাহলে এগুলা। প্রথম তারটির একক আয়তনে স্থিতিস্থাপক শক্তি নির্ণয় করো। এটা হচ্ছে একক আয়তনে স্থিতিস্থাপক শক্তি, আমরা কি জানি? একক আয়তনে সঞ্চয় শক্তি, স- স্থিতিস্থাপক আচ্ছা, স্থিতিস্থাপক শক্তি, এটা হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটা আমরা জানি। এখানে পীড়ন কত? পীড়ন তো আমাদের দেওয়া নাই। প্রথম তারটার ক্ষেত্রে আমরা চিন্তা করছি, পীড়নকে দেওয়া আছে। আহ প্রথম তার হচ্ছে 5% দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। তাইলে এল হচ্ছে তোমার কি, এল সমান সমান এল এর 5/100। তার মানে হচ্ছে আমাদের কত, 0.005, 0.05 এল আর কি, 0.05 এল, এটা হচ্ছে তোমার কি দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। তাইলে হচ্ছে আহ আমাদের বিকৃতি কত, বিকৃতি বা স্ট্রেন, এটা হচ্ছে তোমার কি L/L, মানে 0.05 L/L, 0.05। তাহলে হাফ ইন্টু বিকৃতি হচ্ছে তোমার কত, 0.05। এটা পীড়ন মানে কি, পীড়ন হচ্ছে আমাদের হচ্ছে F/A, তাই না? F/A। তাহলে এফ এর মান কত? এফ এর মান হচ্ছে যেটা 5 × 10⁵। এ হচ্ছে আমার এরিয়াটা, এটা কার এরিয়া? আহ তারের এরিয়াটা। এটা কোন এরিয়াটা হবে তাহলে? যদি আমরা একটু চিন্তা করি, যদি এরকম তারটা হয়, এরকম তারটা, হ্যাঁ, এই ক্রস সেকশনটা আর কি, এই ক্রস সেকশনটা, এই এরিয়াটা হচ্ছে আমাদের কি, এদিক দিয়ে তো আমাদের আহ স্ট্রেস হচ্ছে আর কি, তাই না? মানে পীড়ন হচ্ছে F/A। তো এইটার প্রথম তারের হচ্ছে বেশ দেওয়া আছে। তাহলে বেশের ক্ষেত্রে এরিয়াটা কি হবে? π/4 d²। তাহলে 5 × 10⁻³ π/4 d², ডি হওয়ার মান হচ্ছে তোমার 1/1000 স্কোয়ার। ঠিক আছে। তাহলে এটা হবে আর কি এরিয়াটা, 5 × 10⁻³ π/4 × 1/1000 স্কোয়ার। তো এটা করলে আমাদের উত্তর এসে যাবে আশা করি, এক আয়তনে সঞ্চিত শক্তি। তো আমরা একটু দেখি আসে কি আসে।
ইন্টু 0.5। তাহলে এটা আসতেছে আমাদের 1.592 ইন্টু 10⁸ জুল। জুল পার মিটার কিউব হবে আর কি। ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমাদের প্রথম তারের সঞ্চিত শক্তি, একক আয়তনে স্থিতিস্থাপক শক্তি বা সঞ্চিত শক্তি। আচ্ছা, তারপরে তারের ব্যাস হচ্ছে এটা, এটা। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন হইলো। 2 নম্বর কোশ্চেন তাহলে কি হবে, উদ্দীপকে কোন তারটি স্থিতিস্থাপক সীমা সবচেয়ে বেশি, মানে ইয়ং মডুলাস যেটা সবচেয়ে বেশি হবে তার স্থিতিস্থাপক সীমা তত বেশি হবে আর কি। তাহলে সবগুলা ইয়ং মডুলাস আমরা বের করে ফেলি আর কি। তো ইয়ং মডুলাসের সূত্র আমরা কি জানি, y = f/a। ইয়ং মডুলাস হচ্ছে আমরা জানি, কি জানি ভুলে গেছি তো, ভুলে গেলে সমস্যা নাই, আমরা মেইন সূত্র কি জানি, পীড়ন বাই বিকৃতি, এটা জানি। তো পীড়ন হচ্ছে F/A L/L, ঠিক আছে, অর্থাৎ F/A L/L, এটা হচ্ছে আমরা ইয়ং মডুলাস জানি। ঠিক আছে। তাইলে এখান থেকে আমরা y1 বের করতে পারি, F/A1, তারপরে হচ্ছে আহ তারপরে L1 বাই L1। ঠিক আছে। তো এফ এর মান কত জানি আমরা, এফ এর মান সবগুলো সেম, 5 × 10³ এর মান হচ্ছে 5π/4 × d², 1/1000² ইন্টু L1। L1 তো সেম থাকবে, এটা হচ্ছে যেহেতু 5% বৃদ্ধি পাইছে, তার মানে L1 ইন্টু 5/100। তো এটা করলে আমরা একটা পাবো মান, এই মানটা দেখবো। তারপরে সিমিলারলি আমরা y2 মান পাবো, F/A2 L2 ঠিক আছে, 5 × 10³ π/4 × 2/1000² ইন্টু L2 আসবে, L2 হচ্ছে তোমার 2%, তাহলে L2 এর 2/100, এটা করে আরেকটা মান পাবো। এবং y3 থেকে আমরা আরেকটা মান পাবো আর কি, F L3 A3 L3। ঠিক আছে, F এর মতো সেম, L3 ইন্টু 3/100, 3 না সরি 1/100, হ্যাঁ, 1/100। আচ্ছা, তো তাহলে সবগুলো মানগুলো আমরা একটু বের করে দেখি। আসলে না বের করলে আমরা বুঝবো না আসলে কোনটা কি আসতেছে। তাইলে আমরা দেখি, 5 × 10⁻³ ডিভাইডেড বাই π/4 ইন্টু 1/100² ইন্টু 1/5/100। তাহলে প্রথমটা আসতেছে হচ্ছে কি আসতেছে, 1.27 10⁻11 নিউটন মিটার স্কোয়ার, হ্যাঁ। এরপরে আসবে 2, এখানে 2 বসাবো, এখানে হচ্ছে আমরা 2 বসাবো। তারপরে আসবে 0.795 ইন্টু 10⁻11
নিউটন মিটার স্কোয়ার। এরপরে হচ্ছে সেম ভাবে এখানে হবে 0.71 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। দেখো, এখানে সবচেয়ে বেশি হচ্ছে y1, তারপর হচ্ছে y2, তারপরে হচ্ছে y3। মানে প্রথম তারের ইয়ং মডুলাস সবচেয়ে বেশি, তারপরে দ্বিতীয় তার, তারপরে তৃতীয় তার। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে প্রথম স্তরে স্থিতিস্থাপক গুণাঙ্ক আমাদের সবচেয়ে বেশি, বা স্থিতিস্থাপক হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আর কি। তাহলে আমরা বলতে পারি এখান থেকে আমরা কি আসতে পারি, প্রথম তারের স্থিতিস্থাপক সীমা সবচেয়ে বেশি, এই এটা আমরা বলতে পারি। তো আমাদের এক টাইপের হচ্ছে ম্যাথ শেষ। এখন আমরা এই ম্যাথগুলো সলিউশন করি। তো এখানে কি বলছে যে 10⁵ চাপে একটি পাত্রে 400 সিসি কেরোসিন আছে। হ্যাঁ, তো এই পাত্রটাকে একটা ছিপি দ্বারা কিছুটা ভেতরে ঠেলে দেওয়া হলো, পাত্রের চিপিটা কিছুটা ভেতরে ফেলে দেওয়া হলো। তো ঠেলে দিলে আমাদের ঠেলে দিলে হচ্ছে তোমার অবশ্যই চাপ বৃদ্ধি পাবে এবং আয়তনটা হ্রাস পাবে। তো সেই হিসেবে আয়তন গুণাঙ্কটা বের করো। তাইলে দেখি আমরা আহ কি বলা যায়। এখানে হচ্ছে আমরা আয়তন গুণাঙ্ক কি জানি, বাল্ক মডুলাস, পীড়ন বাই বিকৃতি অবশ্যই হবে। তো পীড়ন হচ্ছে F/A, বিকৃতি হচ্ছে ডেল ভি বাই VI। ঠিক আছে, তাহলে ওই হিসেবে তোমার F/A ডেল ভি বাই VI বলা যায়। ঠিক আছে, তো এখানে ফোর্সটা কত, ফোর্সটা হচ্ছে 10⁵ আহ উম, আচ্ছা, এখানে সরাসরি প্রেসারই দিয়ে দিচ্ছে, আমাদের ফোর্স দেয় নাই। এখানে আমরা সরাসরি প্রেসারই দিয়ে দিছে, অর্থাৎ P1 দিছে। P1 হচ্ছে 10⁵ আর P2 দেওয়া আছে কত, প্রযুক্ত চাপ বৃদ্ধি পেয়ে। আচ্ছা, এখানে একটা ডাটা লিখতে ভুল করছি আমি। এটা এখানে 4.9 ইন্টু 10⁵ হবে। ঠিক আছে, তো P2 এর মান হচ্ছে 4.9 ইন্টু 10⁵। তাহলে ডেল পি এর মান কত, ডেল পি এর মান হচ্ছে তোমার P2 থেকে P1 বাদ করব, অর্থাৎ 4.9 ইন্টু 10⁵ থেকে 10⁵ আমরা বাদ করব। তো বাদ করলে আমাদের কি আসে, 3.9 ইন্টু 10⁵ এটা হচ্ছে ডেল পি। এর মান হচ্ছে F/A ডেল পি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কি পীড়ন, এটাই হচ্ছে আমাদের পীড়ন। আচ্ছা, আর ইনিশিয়াল ভলিউম কত ছিল, ইনিশিয়াল ভলিউম ছিল হচ্ছে 400 সিসি, আর ফাইনাল ভলিউম কত, 3999 সিসি। তাহলে ডেল ভি কত হবে, অবশ্যই 400 থেকে 3999 সি বাদ দিব, বা 1 সিসি। ঠিক আছে, তো সিসি তো আসলে এসআই একক না, এটাকে এসআই এককে আমাদের নিতে হবে। আর এটা আমরা জানি আর কি,
1 cc ইন্টু 10⁻⁻6 মিটার কিউ, মানে 10⁻⁻6 মিটার কিউ। এটা হচ্ছে ডেল ভি। ঠিক আছে, তাহলে বি এর মান কত আসতেছে? পীড়ন হচ্ছে আমাদের 3.9 ইন্টু 10⁻5, বিকৃতি হচ্ছে আমাদের, বিকৃতির মান হচ্ছে 10⁻⁻6। ভিআই এর মান হচ্ছে আমাদের কি 400, এটা 400 ইন্টু 10⁻⁻6। তো এটা করলে আমাদের কি আসে? 1.56 ইন্টু 10⁻9 নিউটন পার মিটার স্কোয়ার। তার 1.56 গিগাপাস্কেল। ঠিক আছে, এটা হচ্ছে বাল্ক মডুলাস মানটা আমাদের আসছে। ওকে, এখানে দেখো, কি বলছে? দুটি সমান দৈর্ঘ্যের তার এ ও বি এর ব্যাস হচ্ছে এত এত, এবং উভয় তারকে সমান বল দ্বারা টানা হচ্ছে। এর দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্যের 4 গুণ, এর দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্যের 4 গুণ বৃদ্ধি পায় আর কি। হ্যাঁ, তা না হলে এ তার ইয়ং এর গুণাঙ্ক এত হলে, আসলে দেওয়া আছে আর কি, গিভেন ডাটা দেওয়া আছে। হ্যাঁ, তাইলে এ তারের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলে প্রযুক্ত পীড়ন কত আর কি। ঠিক আছে, তাইলে আহ এখানে কি দেওয়া আছে? ইয়ং এর এ তার ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে YFA। এটা হচ্ছে তোমার 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। এটা ইয়ং এর মডুলাস, এটা ইয়ং এর মডুলাস L/L। এটা হচ্ছে তোমার 15%, মানে 15/100। তার L ইকুয়াল টু কি হবে? 15/100L। ঠিক আছে, তাইলে আহ, বিকৃতিটা কি হবে, বা ইলংগেশন, বিকৃতি বা ইলংগেশন হবে L/L, মানে 15/100L/L, বা 15/100। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিকৃতিটা। এই বাহির যাও। এটা হচ্ছে বিকৃতিটা। তাইলে আমরা কি জানি? ইয়ং মডুলাস হচ্ছে পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়ন, বিকৃতি দেওয়া আছে, তাহলে আমাদের পীড়ন বের করতে হবে। পীড়ন হচ্ছে Y(A) ইন্টু বিকৃতি। Y(A) এর মান কত? 2 × 10⁻11। বিকৃতির মান হচ্ছে তোমার 15/100। এটা হচ্ছে পীড়ন। তাহলে পীড়ন ইকুয়াল টু কি হবে? G × 10⁻10। ঠিক আছে, এটা পীড়ন, বা 30 গিগাপাস্কেল। এর উপর প্রযুক্ত পীড়ন।
আচ্ছা, এখন কোন তারটি বেশি স্থিতিস্থাপক, মানে ওয়াই এ এবং ওয়াই বি এর মধ্যে কোনটা আসলে বেশি স্থিতিস্থাপক, এটা আমাদের দেখতে বলছে। দুইটা ক্ষেত্রে ফোর্স আমাদের সমান, ঠিক আছে? তো আমরা কি জানি, ওয়াই এ ইকুয়াল টু কি লেখা যায়, এফ এফ এ আবু, তারপরে হচ্ছে এল এ বাই এল এ, ঠিক আছে? আর ওয়াই বিটা কত হবে? ওয়াই বিটা হচ্ছে এফ এল বি এ বি এল বি। তাইলে আমরা যদি একটা কাজ করি, 1/2 করি, তাহলে ওয়াই এ ওয়াই বি ইকুয়াল টু এফ এল এ এ এল এ, আর এফ এল বি এ বি এল বি। ওকে, তাহলে বলছে আহ, এটা কি লেখা যায়, এফ এল এ এল এ ইন্টু এ বি এল বি এফ এল বি ওয়াই বি ওয়াই এ, আর ওয়াই বি হচ্ছে আমরা ওয়াই এ এবং ওয়াই বি হচ্ছে, যদি এখনই করি, উম, যদি এখানে দেওয়া আছে সমান বল টানা হলে, সমান বল টানা হচ্ছে, ঠিক আছে? সমান বল মানে এক্ষেত্রে এফ সেম, তাহলে এফ এফ কাটাকাটি, এবং সমান দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলতে হচ্ছে এল এ ইকুয়াল টু এল বি যদি হয়, তাহলে এটাও কাটাকাটি যায় আর কি। তাহলে থাকলো হচ্ছে এ বি এল বি এ এ এল এ, ঠিক আছে? তাইলে এখন আমাদের দেওয়া আছে কি, ডায়ামিটার দেওয়া আছে, তাহলে যেহেতু তার বলছে অবশ্যই কি সিলিন্ডার, আর ক্রস সেকশন ওভার সার্কুলার হবে, তাই না? তাহলে এটা π/4 ডি স্কোয়ার, এটা হবে, তাই না? তাই π/4 ডি বি স্কোয়ার, π/4 ডি এ স্কোয়ার ইন্টু এল বি ইন্টু এল এ, এই দুটো কাটাকাটি। তার মানে আমাদের থাকলো কি, ওয়াই এ ওয়াই বি ইকুয়াল টু এল বি এল এ ইন্টু ডিবি ডিএ হোল স্কোয়ার। আচ্ছা, আর একটা জিনিস দেওয়া আছে, এর দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্য 4 গুণ হয়, মানে হচ্ছে, তাহলে এটা যদি আমি এখানে নিয়ে আসি, ডাটাটা নিয়ে আসি, তাহলে কি বলা যায়, এই যে এর দৈর্ঘ্য বৃদ্ধি, এর দৈর্ঘ্য বৃদ্ধিটা বি এর দৈর্ঘ্য বৃদ্ধির 4 গুণ হয়। তাহলে আমরা এটা এল বি ইকুয়াল টু 4 এল বি লিখতে পারি, কিন্তু ডি এর মান কত দেওয়া আছে, ডিভির মান না, সরি, ডিভির মান হচ্ছে 4, এটা 4 × 10⁻³ ডিভাইডেড বাই 2, 2 × 10⁻³ স্কোয়ার, ঠিক আছে? তাইলে এটা কাটাকাটি করলে আমাদের কি আসে দেখো, এই এল বি এল বি কাটাকাটি, তাহলে আসলো 1/4 ইন্টু এটা এটা কাটাকাটি 2, 2² মানে 4, মানে 1 আসতেছে। তার মানে কি, ওয়াই এ ইকুয়াল টু ওয়াই বি। তাহলে দুটি তার স্থিতিস্থাপক, লেখা যায় না এটা?
দুটোটারই কি আমাদের স্থিতিস্থাপক? দুটো তারই স্থিতিস্থাপক। এই, তো এটা আসলে বলা যায় দুটো তারের স্থিতিস্থাপক, মানে স্থিতিস্থাপক না, সরি কি বললাম, মানে দুইটি তারের স্থিতিস্থাপকতা বেশি আর কি, সরি এটা না, আমরা এটা বলতে পারি। আচ্ছা, এখানে লিখি দুটো তারই সমান স্থিতি স্থাপক, এটা বলা যায় আর কি। ঠিক আছে। এই, ওকে, নেক্সট। একটি পাথরকে নির্দিষ্ট স্থানে নেওয়ার জন্য একজন শ্রমিক একটি রশি বেঁধে টানছেন। পাথরের ভর হচ্ছে 200 কেজি। পাথরের ভর হচ্ছে আমাদের 200 কেজি, বাঁধা অংশের রশির দৈর্ঘ্য হচ্ছে তোমার 5 মিটার। টানের দৈর্ঘ্যের কারণে রশিটির দৈর্ঘ্য 0.05% বৃদ্ধি পেল এবং ব্যাস 0.05% কমে গেল। উল্লিখিত রশিটির ব্যাস 0.025 এবং ব্যাস হ্রাস পেল হচ্ছে 0.1%। তাহলে রশিটি ছেড়ে যায়। তো এই দৈর্ঘ্য প্রসারিত অবস্থায় রশিটির পয়সনের অনুপাত কত? আচ্ছা, প্রথমে আমাদের পয়সনের অনুপাতটা চাইছে, আর হচ্ছে পরে চাইছে হচ্ছে প্রথমে উপযুক্ত টানের পাথরটি সরাতে না পেরে টান দ্বিগুণ করলে এটা রশ্মির দৈর্ঘ্য 11% বেড়ে গেলে রশ্মিটা কি ছিঁড়ে যাবেন কিনা। পরেরটা হচ্ছে আমাদের রশ্মিটি ছিঁড়বে কিনা 11% বৃদ্ধি পেলে সেটা আমাদের দেখতে বলছে আর কি। ওকে, তাহলে আমরা ম্যাথ করি, আগাই। তো প্রথম কি বললো, দৈর্ঘ্য প্রসারিত অবস্থায় পয়সনের অনুপাত চাইছে আর কি। ঠিক আছে। তো পয়সনের অনুপাত আমরা কি জানি? পয়সনের অনুপাত আমাদের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, তাই না? মাইনাস হবে একটা পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, এখন কি কি ডাটা দেওয়া আছে আমরা দেখি। আহ কি বলছে, বাঁধা অংশের দৈর্ঘ্য, রশ্মির দৈর্ঘ্য প্রথমে ছিল 5 মিটার, মানে LI, এটা ছিল আমাদের 5 মিটার। টানের কারণে রশ্মির দৈর্ঘ্য 0% বৃদ্ধি পেল, 0.05% বৃদ্ধি পেল, অর্থাৎ LF, এফ এর মান বৃদ্ধি পেয়েছে 5 + 5 এর কি পার্সেন্ট, 0.05/100। ঠিক আছে, এটা বৃদ্ধি পেয়েছে। অথবা আমরা সরাসরি বলতে পারি del L = 0.05 × L, এটা বলতে পারি। এই দুটো বিয়োগ করলে এই জিনিসটা আসবে আর কি আমাদের। ঠিক আছে, তাহলে আমাদের del L/L 0.05, এটাই কি আমাদের দৈর্ঘ্য বিকৃতি না? ঠিক আছে, অর্থাৎ মাইনাস del L/L, এটার মান আসতেছে -0.05। ঠিক আছে, এখন পার্শ্ব বিকৃতিতে আস। পার্শ্ব বিকৃতি মানে কি? রেডিয়াস, রেডিয়াস মানে কত কমছে বা বাড়ছে এটা দেখবো আর কি। তো এই যে দেখো, এখানে বইলাই দিছে ইনিশিয়াল রেডিয়াস মানে DI 0.025 মিটার, আর ব্যাস এত পার্সেন্ট হ্রাস পেল, মানে del D, এটা হচ্ছে যেহেতু হ্রাস পাইছে তাহলে মাইনাস করবো 1%, 1/100 DI। তাহলে del D/DI গুলো কি লেখা যায়? -1/100 লেখা যায়। তাহলে এটা হচ্ছে -1/, আর del D/DI, এটা হচ্ছে, তাহলে কি আসবে -1/100। এই দুইটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে দেখি।
বেশ। ও, সরি সরি, আমরা হচ্ছে এই ডাটাটা ইউজ করছি, এই ডাটাটা ইয়ে হবে না। এটা হচ্ছে এই ডাটা বেশ এত পার্সেন্ট হ্রাস পেলো, কমে গেল। তাহলে এটা হবে 0.005 না, 0.005/100। ঠিক আছে, তাহলে এটা হবে আনসার। -0.005/100 ÷ 0.5। তাহলে আমাদের আসলো 0.001। এইটা আসে, বেশি ছোট হয়ে যায়। কোথাও কি ভুল করছি? ও, ভুল তো করছি, অবশ্যই ভুল করছি। আহ এটা তো 0. এই যে এখানে হচ্ছে 100 হবে। ঠিক আছে। আহ, এটা 100 হবে, 5% তো ছিল। তো এই জন্য এটা 0.001 আর কি, সরি 0.01 আসবে আর কি। তো এটা হচ্ছে আমাদের পয়সা অনুপাত। ঠিক আছে। আচ্ছা, প্রথমে প্রযুক্ত টান পাথরটি সরাতে না পেরে টান দ্বিগুণ করলে এতে রশিটি 11% বেড়ে যায়। তাহলে রশিটি কি, রশিটির কি ছিঁড়বে? প্রথমে প্রযুক্ত টান পাথরটিকে সরাতে না পেরে টান দ্বিগুণ করলো। আচ্ছা, এখন 4 নম্বরে আসতেছি। তো আমি রশিটা হচ্ছে টানটা দ্বিগুণ করবো এখন। টানটা দ্বিগুণ করলে মানে হচ্ছে ফোর্সটা হচ্ছে আমরা দ্বিগুণ করব। তাহলে কি রশিটি ছিঁড়বে কি ছিঁড়বে না, এটা আমরা দেখবো আর কি। হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো, রশ্মির ব্যাস যখন 1% হ্রাস পায়, তখনই তো আসলে আহ, রশ্মিটি ছিঁড়ে যায়, তাই না? তখনই তো রশ্মিটি ছিঁড়ে যায় আর কি। অর্থাৎ হ্রাসের হারটা সর্বোচ্চ কত হবে আর কি, মানে ডেল ডি, ডেল ডি হচ্ছে ডি এর 1%। ডি এর মান কত? 0.025। আর 1/100। তো তখনই তো আমাদের রশিটি ছিঁড়ে যায়, তাই না? তো এটা আস্তে আস্তে আমাদের -2.5 × 10⁻⁻⁴ এটা হচ্ছে ডেল ডি এর মান। আহ, সর্বোচ্চ হ্রাস পাইবে। এরপরে হচ্ছে হচ্ছে আমরা এখানে ডেল ডি ম্যাক্স লিখতে পারি আর কি। দুটা ক্ষেত্রে ম্যাক্সিমাম ডায়ামিটার হ্রাস পায় আর কি, এরপরে ছিঁড়ে যায়। ম্যাক্সিমাম হ্রাস পায়।
ঠিক আছে। ওকে। আচ্ছা, এখন 11% বৃদ্ধি করলে আসলে এরপরে সে ছিঁড়ে যায় আর কি, হ্যাঁ, এরপরে ছিঁড়ে যাবে। আরো কমলে, আরো ব্যাসার্ধ কমলে ছিঁড়ে যায় আর কি, ছিঁড়ে যাবে। আচ্ছা, এরপরে হলো, যদি আমাদের তো পয়সনের অনুপাত আমরা তো জানি আগের, এই 1 থেকে 22 আর কি। পয়সনের অনুপাতটা কত? অনুপাতটা হচ্ছে v = 0.1। তো পয়সনের অনুপাত v আমরা কি জানি? ডেল ডেল ডি বাই ডি, ডেল এল বাই এল, তাই না? তো ডেল ডিটা আমরা বের করবো এখান থেকে। আর ডি এর মান কত দেওয়া আছে? বেশের মতো এটা দেওয়া আছে আমাদের 0.025। ডেল এল এর মান হচ্ছে আমাদের, দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে তোমার, এখানে বলছে যে 11% দৈর্ঘ্য বৃদ্ধি হবে, অর্থাৎ এল এর 11/100, ঠিক আছে, ডিভাইডেড বাই এল = 0.1। এখান থেকে ডেল ডি এর একটা ভ্যালু পাবো আমরা, ঠিক আছে। তো এখান থেকে ডেল ডি ভ্যালুটা কেমনে পাবো আমরা? তো আগে না, আগে আমরা একটু ছোট করে নিই এটা। এল এল কাটা, তাহলে ডেল ডি বাই 0.025 ইন্টু, এটা তো আমাদের কি ছিল, পুরোটাই হর ছিল আর কি, তাই না? এই পুরোটাই হচ্ছে তোর লব ছিল, তাই এটা একটু উল্টা হয়ে যাবে আর কি, 100 উপরে চলে যাবে, আর এটা হচ্ছে নিচে এসে পড়বে 0.1। তো এখান থেকে আমরা ডেল ডির মানটা পাই 0.1 ইন্টু 11/100 ইন্টু 1/0.025। না, এটা গুণ হবে তো না, এটা তো গুণ হবে, 0.025। তো এখান থেকে আমরা ডেল ডির মানটা পাবো। ডেল ডির মানটা হচ্ছে 0.1 ইন্টু 11/100 ইন্টু 0.025। তাইলে এটা আসতেছে 2.75 ইন্টু 10⁻⁻⁴ মিটার। তাহলে আমাদের ডেল ডিটা, এই ডেল ডিটা অবশ্যই ম্যাক্সিমাম থেকে বড় হয়ে গেছে আর কি, হ্যাঁ, ডেল ডি ম্যাক্স থেকে বড় হয়ে গেছে, অর্থাৎ এটা থেকে বেশি হ্রাস পেয়ে গেছে। 11% হচ্ছে যদি আমরা বৃদ্ধি করি, দৈর্ঘ্য বৃদ্ধি করি, তাহলে যে ডায়ামিটারটা প্রসারণ, সরি সংকোচন হবে, এটা 2.75 হয়ে গেছে আর কি। হুম, এর সামনে একটা মাইনাস ছিল, তাহলে এটা মাইনাস আসবে আর কি। যে মডুলাস দিচ্ছে ধনাত্মক মানটা আমরা নিবো আর কি। তো যেহেতু বেশি হয়ে গেছে, তাহলে অবশ্যই কি তারটি ছেড়ে যাবে, তাহলে অবশ্যই তারটি ছেড়ে যাবে। এই, তো এই গেল।
তাহলে কি দেওয়া আছে এখানে, আমরা একটু আবার এই প্রশ্নটা একটু পড়ি। আহ একটি তারের সাহায্যে ঝুলানো দোলনার ভর, তারের সাহায্যে ঝুলানো দোলনায় ভর ঝুলানো হলে, আচ্ছা তারের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার থেকে বৃদ্ধি পেয়ে 1.01 মিটার হয়। দেখা যায় যে এতে তারের ব্যাস হ্রাস পায়। ওকে, বয়সের অনুপাত এত হলে তুলনা কতটুকু ব্যাস হ্রাস পেয়েছে, আমরা এটা বের করতে হবে আর কি। তাইলে আমাদের পয়সন অনুপাতের সূত্রটা আমরা লিখে ফেলি প্রথমে। পয়সনের অনুপাত ভি ইকুয়াল টু মাইনাস ডেল ডি বাই ডি ডেল এল বাই এল। ঠিক আছে, তাহলে কি কি দেওয়া আছে আমাদের এখানে? আস্তে আস্তে ভি ভি এর মান হচ্ছে তোমার 0.2, আর আহ, এটা হচ্ছে ইনিশিয়াল লেন্থ হচ্ছে 1 মিটার, ফাইনাল লেন্থ হচ্ছে 1.01 মিটার। তাহলে ডেল এল হচ্ছে এল এফ থেকে এল আই বিয়োগ হবে 1.01 মাইনাস 1, 0.01। তো এই মানগুলো বসবে, 0.2 মাইনাস ডেল ডি বাই ডি, আর হচ্ছে 0.01 ডিভাইডেড বাই 1। হ্যাঁ, তো যদি এটাকে অপেশন নিয়ে যায়, তাহলে ডেল ডি বাই ডি 0.2 ইন্টু মাইনাস একটা থাকবে সামনে। আচ্ছা, এটা হবে, নিচে লিখি, হ্যাঁ, তাহলে ডেল ডি বাই ডি মাইনাস 0.2 ইন্টু 0.01, তার মানে 0.002 মাইনাস, তাহলে ডেল ডি হচ্ছে আমাদের কত, -0.002 ডি। ঠিক আছে, তো এত অংশ হচ্ছে হ্রাস পাবে আর কি। যদি একটা পার্সেন্টেজ আমরা নিয়ে যাই, উম, যদি আমরা পার্সেন্টেজ নিয়ে যাই তাহলে কত হবে? দরকার নেই পার্সেন্টেজ নেওয়া, পার্সেন্টেজ যদি বলে দেয় তাহলে 100 দ্বারা গুণ করে দিবা আর কি। শতকরা কত অংশ, হ্যাঁ। সুতরাং আমাদের এটুকু বললে হয়ে যাবে আর কি। তারপরে স্থিতিস্থাপক সীমার মাঝে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে আহ 1.5 গুণ হলে ব্যাসের কিরূপ পরিবর্তন হবে? তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 1.5 গুণ হয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে আসলে ব্যাসের কিরূপ পরিবর্তন হবে এটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, সহজ একদম, আগের মতোই। আহ ওখানে বয়সের অনুপাত, উম বয়সের অনুপাত কত ধরবো, 0.2 ধরবো নাকি? ওকে, হ্যাঁ, এখানে বয়সের দুইটার ক্ষেত্রে বয়সের অনুপাত সেম থাকবে। তো 2 নম্বর ক্ষেত্রে যদি আমরা ভি ইকুয়াল টু মাইনাস ডেল ডি বাই ডি ডেল এল বাই এল, মানে বয়সের অনুপাত ভি, তো এটা হচ্ছে 0.2 হবে আহ ডেল ডি বাই ডি। আচ্ছা, এল আই ইকুয়াল টু এল, হ্যাঁ, এল এফ ইকুয়াল টু 1.5 এল, তাহলে ডেল এল ইকুয়াল টু এল এফ মাইনাস এল আই, 1.5 এল মাইনাস এল, 0.5 এল ইকুয়াল টু ডেল এল লেখা যায় আমাদের, তাহলে 0.5 এল বাই এল। তো এখান থেকে আমরা কি বের করবো, ডেল ডি বাই ডি মাইনাস 0.2, কাটাকাটি হইলে 0.5, তাহলে 0.5 × 10 1 হবে আর কি। হ্যাঁ, অর্থাৎ তখন ডেল ডিটা হচ্ছে 0.1 ডি, এটা হবে আর কি। অর্থাৎ মূল ডায়ামিটারের, অরিজিনাল ডায়ামিটারের 0.1 থাকবে আর কি। শেষ, ম্যাথ সলভ। তাহলে আমাদের ইমেলগুলো শেষ হয়ে যাচ্ছে।
আচ্ছা, তো আর একটা ম্যাথ আমাদের আছে। ওই ম্যাথটা করে আমাদের আজকে ক্লাস এই পর্যন্ত শেষ হয়ে যাবে আর কি। আচ্ছা, জি অথবা এন কাঠিন্য গুণাকে বলছে আর কি, তাহলে আমাদের এফ বাই এ থিটা এটা হবে, তাই না? মানে এর চিত্রটা হচ্ছে এরকম। আহ, একটা ঘনক আর কি, হ্যাঁ। এই ঘনক হচ্ছে, ধরলাম এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে? তো এই স্পর্শক বরাবর হচ্ছে আমরা ফোর্স অ্যাপ্লাই করব, ঠিক আছে? মানে ই এফ জি এইচ, এই সারফেস বরাবর আমরা ফোর্সটা অ্যাপ্লাই করব। ফার্স্ট আমরা এই সারফেসটা অন্য কালার দিই, মানে এই সারফেস বরাবর আমরা একটা ফোর্স দেবো আর কি, ঠিক আছে? ফোর্স দিলে এটা আসলে বেঁকে যাবে, স্থির থাকবে না। এটা আসলে একটু হালকা বেঁকে যাবে। এটা হালকা একটু বেঁকে যাবে। বেঁকে গেলে হচ্ছে এরকম হয়ে যাবে আর কি, এ বি সি ডি, হ্যাঁ, ই এফ জি এইচ, ঠিক আছে? এরকম হয়ে যাচ্ছে। তো বেঁকে গেল। তো এখানকার যে অ্যাঙ্গেলটা ছিল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 10 ডিগ্রি, ঠিক আছে? তো থিতা যে এটা হচ্ছে 10 ডিগ্রি, এটাকে আমাদের কিছু নিতে হবে, রেডি নিতে হবে, 5/180 দ্বারা গুণ করতে হবে আমাদের। তাহলে এফ এর মান হচ্ছে আমাদের কত দেওয়া আছে, এই যে এফ এর মান 5 × 10⁶। এরিয়া মানে হচ্ছে এই ই এফ জি বরাবর, মানে এফ জি এইচ ই, এটুকু এরিয়া আর কি, হ্যাঁ। তো এইটুকু এরিয়া হচ্ছে আমাদের বলে দিচ্ছে ক্ষেত্রফল 0.5, আর 10 × π/180 মান দেওয়া আছে। তাহলে
5 × 10⁶, 0.5 ইন্টু 5/180, 5/180। তো এটাই হচ্ছে আমাদের হুম, 572.957 ইন্টু 10⁶ কি আসবে? প্যাসকেল, অথবা 572.957 মেগাপাস্কেল। এটা আসলো আমাদের।